নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। তো এটা হচ্ছে মালবাজার বাস স্টপ। তো এখান থেকে আমরা বাস ধরবো। তো বাসের ভাড়া ছিল মালবাজার থেকে শিলিগুড়ি, আমরা বেঙ্গল সাফারি যাচ্ছি। তো বেঙ্গল সাফারি পর্যন্ত ছিল 60 টাকা। আমাদের যেতে টাইম লেগেছিল 1.5 ঘন্টা। তো এইভাবে চললাম। তো এটা দেখতে পাচ্ছি, এটা ছিল সেবকের যে মন্দিরটা আছে, সেই সেবকের কালী মন্দির। তো এই রাস্তার পাশেই ছোট ছোট দোকানও দেখতে পাচ্ছেন, এখান থেকে পুজো দেওয়া হয়। তো ডুয়ার্স ট্যুরে এই সেবক কালী মন্দিরকেও রাখা যেতে পারে, কারণ এটা মালবাজার থেকে খুব একটা দূরে না। তো আমরা সেবক রোড হয়ে চলে এলাম শালুগড়া। শালুগড়া ছিল বেঙ্গল সাফারি যে জায়গাটা, সে তার নাম। তো বাসে যদি বলেন শালুগড়া বা বেঙ্গল সাফারি, তো ওরা ওখানে নামিয়ে দেয়। তো এটাই দেখতে পাচ্ছেন সাফারি সমস্ত রেট চার্ট। তো এন্ট্রি ফি ছিল 50 টাকা। তো এবার আমরা ঢুকে গেলাম বেঙ্গল সাফারির ভিতরে, আর টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো এই যে বাগটা করা আছে, এটা দিয়ে একদম সোজা হেঁটে যেতে হবে। তো সোজা হেঁটে গেলেই সামনে পড়বে টিকিট কাউন্টার। এবার বলি টিকিট কাউন্টারের চার্জ। রেট চার্জ যেটা ছিল, এন্ট্রি ফি ছিল 50 টাকা। তো 50 টাকা আপনি যদি এন্ট্রি ফি নেন, তাতেও অনেক কিছু ঘুরে দেখার ছিল, সেটা আমি দেখাবো ভিডিওতে। আর আমরা নিয়েছিলাম গ্র্যান্ড সাফারি, সেটা ছিল 400। তো 400-এর মধ্যে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। আর এখানে ছিল জয় রাইড, সেটা হচ্ছে হাতি সাফারি। তো সেটা আমরা যখন গেছিলাম ওই টাইমে অ্যাভেলেবেল ছিল না, তো ওই জন্য ওটা করা হয়নি। তো ওটা ছিল 800। তো জয় রাইডটা দুবারই হয়, একটা মর্নিংয়ের দিকে আছে স্লট, আর একটা হচ্ছে বিকেলের দিকে। আর এছাড়াও আপনারা যদি প্যাকেজ নিতে পারেন, যে শুধু বাঘ দেখবেন বা শুধু বিয়ার দেখবেন, তো সেই রকমও প্যাকেজ ওদের আছে। আমাদের টিকিট কাটা হয়েও গেছে, এবার আমরা যাব সাফারির যে গাড়ি সেখানে। তো এই যে সভিনিয়র শপটা দেখা যাচ্ছে, তো এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে বাস নাম্বার আর সিট নাম্বার। এই যেখানে সাফারি বাসের সিট বরাদ্দকরণ লেখা আছে, তো এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে। তো আমরা কালেক্ট করে নিয়েছিলাম, আর আমাদের ভাগ্যক্রমে আমরা খুব ফার্স্ট, মানে একদম ফার্স্টে পেয়েছিলাম 2 আর 3। তো যেটাই একদম সামনে, তো এটা পেলে খুব ভালোভাবে দেখতে পাবেন মানে সামনে বসলে। তো সাফারির যে গাড়ি ছিল সেটা ছাড়ার একটু ওয়েট করতে হচ্ছিল আমাদেরকে। তো সেই জন্য ভাবলাম এই যে একটা পার্ক আছে, এটা একটু ঘুরে দেখে নিই। তো এটা একটা কিডস পার্ক। তো ছোট ছোট সমস্ত ধরনের রাইড করা আছে এর মধ্যে বাচ্চাদের। তো এটা একটু ঘুরে দেখে নিলাম। আর এছাড়াও দূরে সোজা গিয়ে দেখতে পাচ্ছেন, একদম একটু দূরে হেঁটে যেতে হবে, ওখানে ছিল একটা ফুড কোর্ট। তো আমরা জাস্ট ফুড কোর্টটা বাইরে থেকে দেখলাম, তো ভাবলাম এখানেই লাঞ্চটা সেরে নেব। তো সেটা আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। তো এইভাবে পুরো যে এন্ট্রান্সটা ছিল সেটা একটু ঘুরে দেখে নিলাম সাফারি যাওয়ার আগে। তো এই ফুড কোর্টের ঠিক পাশেই ছিল বাটারফ্লাই লাইফ সাইকেলের একটা করা, আর তার পাশে ছিল হিউম্যান ইভ্যালুয়েশনের একটা স্ট্রাকচার। তো এইভাবেই গেলাম। তো তার পাশে দেখলাম একটা মিউজিয়াম। তো মিউজিয়ামটাও আমরা পরে ঢুকে দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখুন আরও সাফারির গাড়ি দাঁড়িয়ে ছিল। তো আমাদের এই সাইডে ছিল টয়লেট। তো আমাদের সাফারির টাইম হয়েও গেছে, তো এবার আমরা গাড়িতে উঠবো। তো এটা ছিল যে গাড়ি, ফার্স্টের সিটটা ইউজ না, যেটা 1 নম্বর ছিল, আর আমরা ঠিক তার পিছনে বসেছিলাম 2 আর 3। তো একে একে অন্যান্যরাও বসছেন, তো ড্রাইভার দাদাও বসে গেছেন। তো এবার আমরা যাব সাফারির দিকে।
তো এটা ঠিক যে জঙ্গল দেখতে পাচ্ছেন, তো এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। চারপাশটা একটু নজর রাখা দরকার, কোথায় কি আছে। তো আপনারা হয়তো ময়ূরও দেখতে পারেন, হরিণও দেখতে পারেন, তো সাইডগুলো একটু লক্ষ্য রাখা উচিত। তো এইভাবে আমরা চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখানে সামনে গেট আছে। তো প্রথমে দেখুন হরিণ। তো আমরা এই গেট মানে প্রতিটা এতেই গেট করা আছে। তো প্রথমে আমরা গেলাম হরিণ দেখতে। তো আমরা ঢুকলাম জঙ্গলের ভিতরে যাচ্ছি। তো হ্যাঁ, এবার আপনাদের খেয়াল রাখতে হবে যে কোথায় কিভাবে আছে ওরা, তো সেটা আপনাদের লক্ষ্য রেখে দেখতে হবে। যেমন আমরা নর্মাল সাফারিতে, জঙ্গল সাফারিতে যাই, ঠিক সেরকমই। লাক ভালো থাকলে খুব সামনে দেখতে পাবেন, আর না হলে খাঁচার মধ্যে। তো যাই হোক, আমরা হরিণ তো দেখলাম। তো ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি, কারণ অনেকটা দূরে ছিল, তো সেই জন্য ঠিকঠাকভাবে ক্যাপচারটা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন একটা দেখলাম। এভাবে ছিল, অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে অনেক ছিল। তো আমি জানি না ভিডিওতে আপনাদের কতটা দেখাতে পেরেছি, একটু দূরে দূরেই ছিল। দেখুন অনেকগুলো ক্যাপচার করা গেছে, সামনে যেহেতু ছিল। তো এখানটাতে দেখতেই পাচ্ছেন, একটু জুম করে নেওয়ার চেষ্টা করেছিলাম। ওখানে দেখা যাচ্ছে, দূরেও আছে, সেটা অতটা ভিজিবল না। হরিণের পর এবার আমরা দেখলাম ময়ূর। তো ময়ূরও ছিল, কিন্তু এদিক ওদিক ওই ছড়িয়ে ছিটিয়ে। তো দেখুন খুব দূরে একটা জুম করে আমি নিয়েছিলাম, তো সেটা যদি বুঝতে পারেন আপনারা, তো ময়ূর দেখা যাচ্ছে ওই যে দূরে একটা আছে। তো এইভাবে ছিল অনেকগুলো ময়ূর, তো সেটা ক্যাপচার হয়নি ঠিকঠাক ভাবে। তো জঙ্গলের মধ্যে জলের ওই যে জল চলে যাচ্ছে, এটাও একটা খুব সুন্দর ছিল। তো যাক, এই ভিউটা খুব সুন্দর। আর জঙ্গলটা এমন নয় যে খুবই ছোট, বা জঙ্গলটা খুব বড় জঙ্গল, আর খুব ঘন এমনিতে। তো আমাদের হরিণ দেখা শেষ হলো। এই যে বললাম গেট করা আছে, তো শুরুতে একটা গেট, আর যে শেষ হয়ে গেল সেটা একটা হরিণ শেষ হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বিয়ার দেখতে।
যে এখানেও গেট করা আছে সেম। তো এর মধ্যে ঢুকে গেলাম। তো ভিতরে গিয়ে দেখা যাক আমরা কিভাবে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। তো যাই হোক, কিছুটা গেলাম, কিছুটা গিয়ে তো কিছু পেলাম না। তার কিছু দূরে দেখলাম একটা খাঁচা করা ছিল, সেখানে কিছু ছিল। তো ভাবলাম এই খাঁচার এইভাবে দেখতে হবে। তো যাই হোক, কিন্তু আমরা খোলামেলা পেয়েছিলাম, তো সেটাই আমি দেখাচ্ছি। তো এইভাবে আমরাও বিয়ার খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম এই যে ঝোপটা এর পাশে বসে আছে, দেখুন খুব বড় সড়ো বিয়ারটা। তো যাই হোক, আমাদের ফাইনালি খাঁচার বিয়ার দেখতে হলো না, বাট আমরা দেখতে পেলাম যে ওপেন বসে আছে। আমরা বিয়ারটা দেখলাম, দেখে এবার নেক্সট দেখা যাক আমরা কি দেখি, চলো। তো এবার আমরা যাচ্ছি লেপার্ড দেখতে। তো সেম রকম গেট করা, তো এর মধ্যে দিয়ে আমরা ঢুকে যাব, গিয়ে এবার দেখি আমরা কতটা কি দেখি। চলো ভিডিওটি সাথে থাকুন। তো এইভাবেই জঙ্গলে দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোথায় আমরা দেখতে পাই। তো কিছুটা দূরে গিয়েই দেখলাম একজন বসে আছে, আর একজন ঠিক একদম আমাদের গাড়ির সামনে, যে ক্রস করে যাচ্ছে একদম আমাদের গাড়ির সামনে ছিল। তো গাড়িটা আসতেই ও সাইড হয়ে গেল। তো তারপরে আমরা গেলাম বেঙ্গল টাইগার দেখতে। তো সোজা গিয়ে সেম গেট করবে, তো সেম গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকে গেলাম। তো এটা ছিল বেঙ্গল টাইগারের যে গেট। তো ওই যে একজন ঘুরে বেড়াচ্ছে, মানে আমাদের যে গেটটা ছিল তার ঠিক পাশে, গেট ওপেন না করতেই দেখতে পেলাম। তো যাই হোক, আমরা ভাবলাম এইটুকুই দেখতে পাচ্ছি। তো কিছুটা দূরে গিয়ে যেটা দেখলাম যে একদম সামনে একজন বসে আছে। দেখুন ওখানেই কন্টিনিউ বসেই ছিল। তো আমরা দেখতে দেখতে আমরা চলে গেলাম, বাট ও ওখানেই বসেছিল। যেটা বেঙ্গল টাইগার ছিল, আর খুব বড় সড়ো। তো আমার মনে হয় আপনারা শিলিগুড়ি যে বেঙ্গল সাফারি, সেটা অবশ্যই ঘুরে দেখবেন, এটা খুবই সুন্দর। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, কারণ এই সমস্ত ছাড়াও বাচ্চাদের যে মানে কিডস এরিয়া ছিল, তারপর আপনার ক্রোকোডাইল অ্যান্ড অল, তো ওগুলো আমি দেখাবো। একটা খুব ছোট্টখাটো খুব সুন্দর, মানে খুব সুন্দর, মানে এন্ট্রি ফি দিয়েও আপনারা বাচ্চাদের সাথে এনজয় করতে পারবেন। তো আমার মতে বলবো যে আপনারা কেউ মিস করবেন না, যে কেউ পাহাড়ের দিকে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, তো ফেরার সময় হলেও কিছুক্ষণ আপনারা সাথে রাখবেন এই শিলিগুড়ির যে সাফারি, সেটার জন্য। তো এইভাবে আমরা সাফারি কমপ্লিট করে এলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টয় ট্রেন আছে, প্লাস তার পাশেই একটা শপ আছে। তো এখানে ছোটোখাটো হাতের তৈরি জিনিস বা চা পাতা রাখা ছিল। তো আপনারা যদি কাউকে গিফট দিতে চান, তো এখান থেকেও জিনিসপত্র পেয়ে যাবেন। তো এবার আমরা যাচ্ছি সোজা গিয়ে দেখতে ক্রোকোডাইল, টার্টেলস। তো চলুন দেখা যাক। তো আমরা
আমরা গেলাম একদম এই যে ছোট দোকানটা করা আছে এখান দিয়ে লেফটে। এখানে ছিল অ্যাডভেঞ্চার জোন, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, ই সাইক্লিং, জিপ লাইন এই সমস্ত আছে। তো এগুলো চাইলে আপনারা করতে পারেন। এছাড়াও ছিল এই সমস্ত কাঙ্গারু ছিল না, অন ফুট জু যেটা, কিন্তু এই যে দেওয়া আছে আরোটা, অ্যাকচুয়ালি এটা দিয়ে রাস্তাটা বন্ধ ছিল, তো অন্য দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। তো এবার আমরা যাচ্ছি ক্রোকোডাইল দেখতে। দেখুন দূর থেকে আমি জুম করেছি যে ক্রোকোডাইল আছে, অসংখ্য ক্রোকোডাইল ছিল। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একে নড়তে চড়তে দেখলাম। তো যাই হোক, সেই ভিডিওটাও ক্যাপচার করলাম। এছাড়াও দেখলাম এখানে অনেক স্কুল থেকেও বাচ্চারা এসেছেন। ভালো হতো, স্কুলের বাচ্চাদের জন্য একটা শিক্ষার বিষয় এই জিনিসটা, খুব সুন্দর। প্লাস তাদের দেখলাম তাদের হাতে নোট ছিল, মানে নোটপ্যাড ছিল। আই থিঙ্ক এটা অ্যাসাইনমেন্ট ছিল, যে কি দেখলো না দেখলো সে সমস্ত, যাই হোক তারা নোট করছিল, খুব ভালো লাগলো দেখে। তো এছাড়াও এখানে নানান ধরনের পাখি, ক্যাট, ডিয়ার, এছাড়াও মাংকি, আরও নানান প্রজাতির জিনিস ছিল। তো সমস্ত ভিডিওটি আমি এর মধ্যে দিলাম না। তো আপনারা অবশ্যই যাবেন আর ঘুরে দেখুন, খুব এনজয় করবেন। টয় রাইড বলছিলাম, তো এলিফ্যান্ট রাইডটা এখান থেকে হয়, যে উপরে গাছের উপরে একটা করা আছে, ওখানে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, এইখান থেকেই রাইডটা শুরু হয়। তো হ্যান্ডক্রাফটেড আইটেম যেটা আমি বলছিলাম, তো আমরা এই শপের মধ্যে গেলাম, তো কিছু জিনিস ঘুরেও দেখলাম যে কি আছে, কি নিয়ে যেতে পারি। মাকাই বাড়ির টি ছিল এখানে, প্লাস দার্জিলিংয়ের টি, সুন্দর, মানে ছোটোখাটো গিফট পিক করার জন্য ভালো, মানে হ্যান্ডক্রাফটেড জিনিস ছিল। এই যে ব্যাগ ডুয়ার্সে, তো এটা খুবই ফেমাস।
তো এভাবে ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। তো আমরা ভাবলাম লাঞ্চটা করেই নিই। তো এটা ছিল ফুড কোর্টের ভিতর। তো এখানে সমস্ত রেট চার্ট দেওয়াই ছিল। তো এখান থেকে আপনাদের অর্ডার নিতে হবে, কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের পেয়ে যাবেন। এই যে কাউন্টার, এখান থেকে আপনার খাবারটা নিতে হতো, আর এই কাউন্টার থেকে আপনাকে খাবারটা অর্ডার দিতে হবে। সমস্ত ধরনেরই খাবার ছিল, আর বাইরের খাবার অ্যালাউ না। প্লাস আপনি যদি ফুড কোর্ট থেকে কোনো খাবার কেনেন, সেটা আপনাকে ফুড কোর্টের মধ্যে খেতে হবে, অথবা আপনাকে সাফারি থেকে বাইরে গিয়ে আপনি খেতে পারবেন। সেই প্যাকেট খুলে সাফারির মধ্যে আপনারা খেতে পারবেন না। তো লাঞ্চ সেরে আমরা চলে গেলাম মিউজিয়ামের দিকে। তো এটা ছিল মিউজিয়ামের যে এন্ট্রি, সামনেটা। তো এর সাইডে ছোট ছোট মিউজিয়ামের মধ্যে জিনিসপত্র রাখা ছিল। তার কিছু ফটো আমি দিয়ে দেবো, যেগুলো আমি ক্যাপচার করেছিলাম। এটা ছিল লাইট অ্যান্ড সাউন্ড, বাট সাউন্ড ছিল না, যাই হোক বন্ধ ছিল, লাইট ছিল। বাট এটা কলকাতা সায়েন্স সিটি যদি ঘুরে থাকেন ঠিক সেরকমভাবেই করেছেন। তো এইভাবে পুরো ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।